এই পদ্ধতিতে যদি আপনি ধনেপাতা সংরক্ষণ করেন তাহলে বেশ কয়েক মাস ধরে এরকম তাজা আর ফ্রেশ ধনেপাতা আপনি ব্যবহার করতে পারবেন। তো এই প্রসেসটা যদি আপনি দেখে নেন একবার, তাহলে কিন্তু আপনারা সংরক্ষণ করতে কোনো অসুবিধা হবে না। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। তো আজকে আমি দেখাবো ধনেপাতা কিভাবে সংরক্ষণ করতে হয় একদম সহজভাবে। আর এরকমভাবে যদি ধনেপাতা আপনারা সংরক্ষণ করেন তাহলে বেশ কয়েক মাস ধরে এরকম তাজা আর ফ্রেশ ধনেপাতা আপনারা ব্যবহার করতে পারবেন রান্নায়। তো দেখুন, এই যে ধনেপাতা আমি বেশ কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি, অনেকটাই, যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো সেজন্য দেখুন এই যে ধনেপাতা নিয়েছি। আর এগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। আর এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো আমি আলাদা করে রেখে দেব। ওগুলো আমি আলাদা কোনো সবজির ভিতর ব্যবহার করে নেব। তাই এরকমভাবেই কিন্তু ধনেপাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন, এই যে সমস্ত ধনেপাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ডাঁটিগুলোকে, এগুলোকে আমি আলাদা করে রেখে দেব। এবার এই ধনেপাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন, ধনেপাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। আপনারা চাইলে জলটা ভালো করে ঝরিয়ে তারপর কোনো শুকনো সুতি কাপড়ের উপর মেলে দিয়েও কিন্তু জলটাকে ভালো করে মুছে নিতে পারেন। তো দেখুন, এই যে আমি জলটাকে ঝরিয়ে আমি একদম শুকনো করে নিয়েছি। এখানে কিন্তু জলের কোনো অংশই নেই। আমি হাতটাকে ধনেপাতার পরে এরকম চেপে দেখাচ্ছি যে দেখুন, আমার হাতটা একদম পুরো শুকনো, হাতে কোনো জলই লাগেনি। তো দেখুন, বাসনটাও কিন্তু। তো দেখুন, এখন কিন্তু ধনেপাতাগুলো সংরক্ষণের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করব দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি কিছুটা সাদা কাগজ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু বাচ্চাদের লেখার খাতার পৃষ্ঠা। আপনারা চাইলে এখানে কিন্তু পেপারও ব্যবহার করতে পারেন। তো এই সাদা কাগজটাকে আমি ভালো করে এখানে বিছিয়ে নেব। তো কাগজটাকে এখানে আমি ভালো করে বিছিয়ে নেব। এরপর আমি ধনেপাতাগুলোকে একটা একটা করে হাতের মধ্যে গুছিয়ে নেব। তো দেখুন, ঠিক এরকমভাবে গুছিয়ে নিতে হবে। এই যে আমি সমস্ত ধনেপাতাগুলোকে গুছিয়ে নিয়েছি। এরপর আমি পেপারের পরে ধনেপাতাগুলোকে রেখে নেব। এরপর আমি পেপারটাকে হাতের সাহায্যে ভালো করে মুড়িয়ে নেব। তো দেখুন, ঠিক পেপারটাকে এরকমভাবে রোল করে নিতে হবে। এরপর দেখুন, এই যে পেপারের মাথাগুলোকে এরকমভাবে মুড়ে দিতে হবে যেন এখানে কোনো বাতাস না ঢুকতে পারে। তো দেখুন, এই যে আমি এরকমভাবে মুড়িয়ে নিয়েছি। তো সমস্ত ধনেপাতাগুলোকে আমি এরকমভাবে রোল করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে রোল করে নিতে হবে। তো দেখুন, আমি সমস্তগুলো রোল করে নিয়েছি। এবার এই রোলগুলো এরপর দেখুন, আমি এখানে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। বয়ামের ভিতর আমি এই রোলগুলোকে এরকমভাবে ঢুকিয়ে রেখে দেব। এরকমভাবে যদি আপনারা সংরক্ষণ করেন বেশ কয়েক মাস, অন্তত 6 মাস এরকমভাবে আপনারা রেখে দিতে পারবেন। আর এর ভিতরে কোনো জলীয় অংশ যাবে না, ধনেপাতাগুলোও কিন্তু নষ্ট হবে না। একদম সতেজভাবে নর্মাল ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন। আর এরকম তরতাজা একদম ধনেপাতা পেয়ে যাবেন।
ঠিক এরকমভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। এরপর দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিষ্টির কন্টেনার। এই কন্টেনারের ভিতরেও যদি আপনারা এরকমভাবে রেখে দেন তাহলেও কিন্তু ভালো থাকবে। এরকমভাবেও কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। আর এটাও যদি না থাকে তাহলে এরকম একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নেবেন। ক্যারি ব্যাগের ভিতরে করে ক্যারি ব্যাগটার মুখটা ভালো করে আটকে এরকমভাবেও যদি আপনারা রেখে দেন তাহলেও বেশ কিছু মাস ভালো থাকবে। তো বন্ধুরা দেখলেন তো খুব সহজে এরকমভাবে ধনেপাতা বেশ কয়েক মাসের জন্য সংরক্ষণ করা যায়। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।